উদ্বোধনের আগেই বিপত্তি। তেলিয়ামুড়ার নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্সে জলমগ্ন হওয়ার আশঙ্কা। তেলিয়ামুড়ার ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রস্তুত অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ইনডোর হল, কিন্তু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণের আগেই দানা বাঁধছে আশঙ্কা। জল নিষ্কাশন ব্যবস্থার ত্রুটিতে কি ভেস্তে যাবে ক্রীড়াপ্রেমীদের স্বপ্ন? পরিস্থিতি খতিয়ে দেখতে খোদ মাঠে নামলেন মহকুমা প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। তেলিয়ামুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এই চোখ ধাঁধানো ইমারতটি এখন মহকুমার ক্রীড়াপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। অত্যাধুনিক এই ইনডোর হলটি উদ্বোধনের জন্য প্রায় প্রস্তুত, কিন্তু খুশির আবহের মধ্যেই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে শহরবাসীর কপালে। অভিযোগ, কমপ্লেক্সের আশেপাশের কিছু ব্যক্তিগত জমি উঁচু করে মাটি দিয়ে ভরাট করায় বন্ধ হয়ে গেছে জল নিষ্কাশনের স্বাভাবিক পথ। ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে থাকছে নবনির্মিত পরিকাঠামোর চারপাশে। এতে একদিকে যেমন খেলাধুলোর পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তেমনই দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়তে পারে এই সরকারি সম্পত্তিও। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে শনিবার সকালে আসরে নামেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। তার নেতৃত্বে মহকুমা শাসক, তহসিলদার এবং পিডব্লিউডির একঝাঁক ইঞ্জিনিয়ার এলাকা পরিদর্শনে যান। প্রতিটি কোণা ঘুরে দেখেন তারা এবং কোথায় ড্রেনেজ ব্লক হয়েছে তা চিহ্নিত করেন। প্রশাসনের তরফে সাফ জানানো হয়েছে, উদ্বোধন আটকাতে দেওয়া হবে না। দ্রুততার সাথে একটি স্থায়ী এবং বিজ্ঞানসম্মত ড্রেনেজ ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা আশ্বস্ত করেছেন, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে যাতে নির্ধারিত সময়ে উদ্বোধন করা যায় এই ক্রীড়া কমপ্লেক্স। এখন দেখার প্রশাসনের এই তৎপরতা কত দ্রুত কাজে পরিণত হয়। তেলিয়ামুড়ার ক্রীড়া প্রতিভারা এখন সেই শুভক্ষণের অপেক্ষায়, যখন এই ইনডোর হলের দরজা খুলে যাবে সাধারণের জন্য। নমস্কার। আজকে আমরা তেলিয়ামুড়া পুর পরিষদের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, ইঞ্জিনিয়ার তৎসমেত তেলিয়ামুড়া মহকুমা প্রশাসক এবং পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে আমরা তেলিয়ামুড়া করিলং গ্রাউন্ডের পাশে অবস্থিত বা নতুনভাবে উদ্বোধনের অপেক্ষায় রত যে স্পোর্টস কমপ্লেক্স আছে, সেই স্পোর্টস কমপ্লেক্সের চারিপাশটা আমরা পরিদর্শন করতে যাই। তার একটাই কারণ, এর পাশে ব্যক্তিগত মালিকানাধীন যে সমস্ত জমিগুলি আছে তারা নিজেরা সেই জমিগুলি ভরাট করে ফেলেছে এবং তার ফলে একটা জল নিষ্কাশনের যে ব্যবস্থা সেটাতে বিঘ্নিত হয়েছে। আমরা সেটাকে দেখতে গিয়েছি, কারণ পাশাপাশি জল সেই কমপ্লেক্সের চারিপাশে জড়ো হয়ে আছে, জমে আছে। সেই জলটাকে কিভাবে অতি সত্বর নিষ্কাশন করা যায় সেই উদ্দেশ্যে আমরা সেখানে গিয়েছি। কারণ এই জল জমে থাকার ফলে স্পোর্টস কমপ্লেক্সটির ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। অতি সত্বর এই জলটাকে আমরা কিভাবে সেখান থেকে নিষ্কাশিত করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিজিট। নমস্কার। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।